ছাত্রছাত্রী, আজকে শুরু করব গৌতম বুদ্ধর জীবনী A to Z। এক ক্লাসে কমপ্লিট হবে গৌতম বুদ্ধর জীবনী, পুরোপুরি গল্পের মতো। পিএসসি ক্লার্কশিপে প্রচুর পরীক্ষায়, মানে পিএসসি ক্লার্কশিপ নয়, ডব্লিউপি যত রাজ্য সরকার যত পরীক্ষা আছে প্রত্যেক পরীক্ষার একটা না একটা কোশ্চেন থাকছে এখান থেকে। তো মনোযোগ দিয়ে শুনবে, স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। শুরু করব গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধর জীবনী A to Z এক ক্লাসে পুরোপুরি কমপ্লিট হবে, পুরোপুরি কমপ্লিট হবে। অনেক প্রশ্ন তোমাদের অজানা, সেগুলো আমি নিয়ে এসেছি তোমাদের সামনে। তো শুরু করছি। দেখো, গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বে 563 খ্রিস্টপূর্বে কোথায় জন্মগ্রহণ করেছিল? নেপালের কপিলাবস্তুর লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিল। শাক্য বংশে। বাবার নাম ছিল শুদ্ধোধন, মায়ের নাম ছিল মায়াদেবী, যাকে লাইট অফ এশিয়া বলা হয়। কি বলা হয়? গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো, এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে। কি বলা হয়? এশিয়ার আলো, বা শাক্যমুনি বলা হয় গৌতম বুদ্ধকে। তো 563 খ্রিস্টপূর্বে নেপালের কপিলাবস্তুর লুম্বিনীতে জন্মগ্রহণ করে শাক্য বংশে। বাবার নাম কি? শুদ্ধোধন, মায়ের নাম মায়াদেবী, যাকে লাইট অফ এশিয়া বলা হয়, এশিয়ার আলো বলা হয়। ক্লিয়ার এইটুকু? গৌতম বুদ্ধ যখন জন্মগ্রহণ করে তখন তার পিতাকে এক সন্ন্যাসী বলে, এই ছেলে বড় হলে সন্ন্যাস গ্রহণ করবে, এ বাড়িতে থাকবে না। তখন ওর বাবা ভয় পেয়ে তাকে কী করে? বাড়ির ভেতরেই রাখে, বাইরের জগৎ দেখতে দেয় না। ধীরে ধীরে বাড়ির ভেতরেই বড় হয়। ওর বাবা চেয়েছিল ছোটোবেলা থেকে তাকে, ছোটোবেলায় অল্প বয়সে বিয়ে দিয়ে তাকে সংসার গ্রহণ করে দেবো। তো 16 বছর বয়সে যশোদারার সাথে তার বিয়ে হয়, কিন্তু তবুও বিয়ের পরও তার সংসার মন টিকত না। তার মন ছোটোবেলা থেকেই বলে দিয়েছিল এক সন্ন্যাসী, বড় হলে সন্ন্যাসী হবে। তো বিয়ের পরও সে তার বাড়িতে মন টিকত না। তো এটুকু জানো। তো গৌতম বুদ্ধের জন্ম, এর একটা চিহ্ন আছে। এই চিহ্নটা হচ্ছে ষাঁড়। গৌতম বুদ্ধের জন্মের চিহ্ন হচ্ছে ষাঁড়। তো গৌতম বুদ্ধের জন্ম কত দূর আসলাম আমরা? 16 বছর বয়সে বিয়ে দেয় যশোদারার সাথে, বাড়িতে মন টেকে না, বাড়ির বাইরে। একদিন তার সারথিকে, সে কি বলে? তার সারথি হচ্ছে চেন্না, আর ঘোড়ার নাম হচ্ছে কণ্টক। তার কণ্টক, ঘোড়ার নাম হচ্ছে কণ্টক এবং সারথির নাম চেন্না। চেন্নাকে একদিন বলে, চেন্না চলো আমরা একটু ঘুরে আসি বাইরের জগৎ। তো বাইরের জগৎ যখন সে বেরোয় বাইরের জগতে, তখন 4টা দৃশ্য দেখে। কি কি দৃশ্য দেখে? 1 দেখে বুড়ো ব্যক্তি, 2 দেখে অসুস্থ ব্যক্তি, 3 দেখে মৃত ব্যক্তি, 4 সন্ন্যাসী। তখন জিজ্ঞাসা করে চেন্নাকে, এরা কারা? বলে, মহারাজ, মানুষের জন্ম হলে মৃত্যু একদিন হবে। তখনও চমকে যায়, কি ব্যাপার? সত্যি মানুষের জন্ম হলে মৃত্যু একদিন। সে কিন্তু অপরিচিত ছিল, কারণ সে ভিতরে ছিল, বাড়ির ভেতরে বাইরের জগৎ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তখন সে চিন্তা করে, তাহলে এত সম্পত্তি রাখার, এত এই বিষয় আসা, এগুলো কি, এগুলো কেন? তখন সে বাড়িতে ফিরে আসে চেন্নাকে নিয়ে এবং কণ্টক তার ঘোড়াকে নিয়ে। বাড়িতে এসে তখন তার মন আরও বিচলিত হয়। এই সময় তার এক ছেলে জন্ম হয়, রাহুল। সে চিন্তা করে, এ আমার পথের কাঁটা, আমাকে মনে হয় আর বাইরে বেরোতে দেবে না। তো রাহুলের অকথার অর্থে পথের কাঁটা। তো রাহুল জন্ম হলো, তার পুত্র সন্তান, কিন্তু তবুও তার বাড়িতে মন টিকত না। 29 বছর বয়সে সে গৃহত্যাগ করলো। গৃহত্যাগের চিহ্ন হচ্ছে ঘোড়া। 29 বছর বয়সে গৃহত্যাগ করলো। 29 বছর বয়সে গৃহত্যাগ করলো, যাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। বৌদ্ধ ধর্মে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। তো 29 বছর বয়সে গৃহত্যাগ করলো। গৃহত্যাগ করে সে সাধু সন্ন্যাসী বেশ নিয়ে পথে পথে রাস্তায় ঘুরতে থাকে। এই সময় অঙ্গুরিমাল বলে এক বদমাস, তার সাথে দেখা হয় রাত্রেবেলা। সামনে দেখা হওয়ার পর জিজ্ঞাসা করে, তুমি আমাকে দেখে ভয় পাও না? গৌতম বুদ্ধ বলে, কেন তোমাকে দেখে আমি ভয় পাবো? কেন ভয় পাবো? ভয় তো পাও তুমি, সেই জন্য তো তুমি রাত্রেবেলা বের হও, দিনের বেলা তুমি বের হও না ভয়ে। অঙ্গুরিমাল তখন চিন্তা করে, সত্যিই তো। অঙ্গুরিমাল কেন? মানুষের আঙ্গুল কেটে কেটে মালা গেঁথে মালা তৈরি করে ঘুরে বেড়াতো। তো বলে, ভয় তো তুমি পাও, ওই জন্য তো তুমি রাত্রেবেলা বের হও, দিনের বেলা তুমি বের হও না। তখন অঙ্গুরিমাল চিন্তা করে যে ঠিকই তো বলেছে। তখন অঙ্গুরিমালও তার শিষ্য হয়ে যায়। এইভাবে তার 5টা শিষ্য হয় উরুবেলাতে। 1 কৌন্ডিন্য, ভাদিয়া, বপ্পা, মহানামা,
আর হচ্ছে অশ্বাগী। অশ্বাগী এই 5টা সাধু মিলে তখন 5টা সাধুকে নিয়ে ঘুরে বেড়াতে থাকে। একদিন সে তো নতুন বেরিয়েছে বাড়ি থেকে, তার তো খিদা তৃষ্ণা এগুলো তো পাচ্ছে। এক সময় কি করে, উরুবেলাতে এক সুজাতা নামে এক মহিলার কাছ থেকে মিষ্টান্ন খেয়ে নেয়। মিষ্টান্ন খাওয়ার ফলে তার যে 5টা সাধু, তার যে শিষ্য, তারা বলে ভণ্ড, এর সাথে থাকা যাবে না, এ তো খেয়ে নিল, ছেড়ে চলে যায়। তারপরে সে প্রথম গুরু অলার কলাম বৈশালীর অলার কলামের কাছে সাংখ্য দর্শনের জ্ঞান নেয়, কিন্তু কোনো লাভ হয় না, শূন্য জ্ঞান প্রাপ্তি করে। তার দ্বিতীয় গুরু রুদ্রাক্রাম পুত্র রাজগীরের, তার কাছ থেকে যোগ জ্ঞান প্রাপ্তি করে। তারপরে সে 6 বছর কঠিন তপস্যা, অন্ন জল ছেড়ে দিয়ে কঠিন তপস্যা করে সে কি করে, জ্ঞান প্রাপ্তি করে। কোথায়? ফাল্গু নদীর তীরে, ফাল্গু নদী বা নিরঞ্জনা নদীর তীরে বটবৃক্ষের নিচে বৈশাখী পূর্ণিমার দিন বটবৃক্ষের নিচে ফাল্গু নদীর তীরে তার জ্ঞান প্রাপ্তি হয়। সেই জন্য সেই জায়গার নাম হয় বোধগয়া। সেই দিন থেকে তার নাম হয় বুদ্ধ। তার ছোটবেলার নাম সিদ্ধার্থ। জ্ঞান প্রাপ্তির পর নাম হয় কি? বুদ্ধ। তো বৈশাখী পূর্ণিমার দিন নিরঞ্জনা নদীর তীরে পিপল গাছের নিচে বটবৃক্ষের নিচে তার জ্ঞান প্রাপ্তি হয়। তারপরে থেকে তার নাম হয় বুদ্ধ। সেই জায়গার নাম হয় বোধগয়া। বৈশাখী পূর্ণিমার দিন তার জন্ম, বৈশাখী পূর্ণিমার দিন মৃত্যু, বৈশাখী পূর্ণিমার দিন পরে আসছি। তারপরে সে কি করে, তারপরে সে প্রথম উপদেশ দেয় পালি ভাষায়। কারণ সেই সময় জনগণের ভাষা ছিল কি? পালি ভাষা। প্রথম উপদেশ দেয়, এটাও আসে প্রথম উপদেশ। হাতের লেখা একটু খারাপ আমার। প্রথম উপদেশ দেয় সারনাথ, যেটা হচ্ছে ঋষিপত্তনম, উত্তরপ্রদেশ। প্রথম উপদেশ দেয় সারনাথের ঋষিপত্তনম। সব থেকে বেশি উপদেশ দেয় শ্রাবস্তি, রাজগৃহ না, শ্রাবস্তি হচ্ছে, শ্রাবস্তিতে প্রথম বেশি উপদেশ কোথায় দেয়? বেশি দেয় শ্রাবস্তি। শ্রাবস্তিতে সব থেকে বেশি উপদেশ দেয়। প্রথম উপদেশ দেয় সারনাথে। কি ভাষায়? পালি ভাষায়। কারণ সেই সময় সাধারণ জনগণের ভাষাই ছিল পালি ভাষা। ক্লিয়ার? গৌতম বুদ্ধের অনুযায়ী ছিল কিছু রাজা, যেরকম প্রসেনজিৎ, উদয়ন। এরা গৌতম বুদ্ধের অনুযায়ী ছিল। অশোক কলিঙ্গ যুদ্ধের পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। তাহলে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে উদয়ন, প্রসেনজিৎ, এরা রাজা, এরা বৌদ্ধ ধর্মের অনুযায়ী ছিল। তো বৌদ্ধ ধর্মের যে এই যে ধর্ম প্রবর্তন করলো, একে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। এর চিহ্ন কি? চক্র। ধর্মচক্র প্রবর্তন, এর চিহ্ন চক্র। ধর্মচক্র প্রবর্তন, জন্ম চিহ্ন ষাঁড়, গৃহত্যাগ ঘোড়া। ধর্মচক্র প্রবর্তন চিহ্ন চক্র। উপদেশ দেওয়াকে ধর্মচক্র প্রবর্তন বলে। ঘর থেকে বেরোয় মহাবী নিষ্ক্রমণ। তো ধর্ম প্রথম উপদেশ কোথায় দেয়? সারনাথে, উত্তরপ্রদেশ, ঋষিপত্তনম। বেশিরভাগ উপদেশ দেয় শ্রাবস্তিতে। এবার উপদেশ দিল। তো গৌতম বুদ্ধের উপদেশ, এই গেল গৌতম বুদ্ধের উপদেশ। তো গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য ছিল আনন্দ। সে সবসময় বলতো গৌতম বুদ্ধকে, মহারাজ মহিলাদের প্রবেশ করান। গৌতম বুদ্ধ জানতো যে মহিলাদের প্রবেশ করালে আমার এই ধর্ম চলে যাবে, সব নষ্ট হয়ে যাবে। বহু বলার পর তার প্রথম মা, যে সৎ মা ছিল গৌতমী, প্রজাপতি গৌতমী, তার সৎ মা, তার কাছেই তো লালন পালন হয়েছিল। 7 দিন পরেই তো মৃত্যু হয়েছিল তার মায়ের। তারপরেই তো তার সৎ মা তাকে লালন পালন করে, তাই না? তো সেই তার সৎ মাকে প্রথম শিষ্যা বানায়, তার সৎ মাকে। তো প্রথম আনন্দ ছিল তার প্রিয় শিষ্য। প্রশ্ন আসে, প্রথম উপদেশ কোথায় দেয়? সারনাথে। বেশি উপদেশ শ্রাবস্তি। গৌতম বুদ্ধের ধর্মোপদেশকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। চিহ্ন কি ছিল? চক্র। জন্মের চিহ্ন কি ছিল? ষাঁড়। গৃহত্যাগের চিহ্ন ছিল কি? ঘোড়া। জ্ঞান প্রাপ্তির চিহ্ন কি ছিল? কি? বটবৃক্ষ, পিপল বৃক্ষ। নির্বাণ, যেটা মৃত্যু, তার চিহ্ন কি ছিল? পদচিহ্ন। নির্বাণের ছিল পদচিহ্ন। এবং মৃত্যু যেটা, সেটা ছিল স্তূপ। প্রশ্ন আসে, স্তূপ কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। মঠ
কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। জাতক কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। বুদ্ধের পুনর্জন্ম সম্পর্কে জানা যায় কি থেকে? জাতক থেকে প্রশ্নটা আসে। শাক্যমুনি বলা হয় গৌতম বুদ্ধকে। দ্বীপ বংশ মহাবংশ অর্থাৎ দিব্যযান মহাবংশ কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। থেরিবাদ বা থের গাথা বা থেরি গাথা কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। মঠ কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। স্তূপ কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। ত্রিপিটক কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। বিনয় পিটক, সত্য পিটক, অভিধম্ম পিটক এগুলো বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। তো ত্রিপিটক বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত, অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। অষ্টাঙ্গিক মার্গ, ত্রিপিটক, তিনটি পিটক, সত্য পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। আর হচ্ছে এবার প্রশ্ন আসি কিছু ইম্পর্টেন্ট আরও, যেগুলো হচ্ছে যে সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিল? বৌদ্ধ ধর্মের মোটামুটি জীবন কাহিনী এই পর্যন্ত, মৃত্যুটা শেষে বলবো। সাঁচি স্তূপ কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। কে বানিয়েছিল? অশোক। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। বিশ্বের সবথেকে বড় বৌদ্ধ স্তূপ বরবুদুরের স্তূপ ইন্দোনেশিয়াতে অবস্থিত। ইন্দোনেশিয়াতে অবস্থিত বরবুদুরের স্তূপ, বৌদ্ধ স্তূপ। বৌদ্ধ ধর্মের আরও ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে এই যে কার সময় প্রথম বৌদ্ধ সংগীতি, কার সময় দ্বিতীয় বৌদ্ধ সংগীতি এগুলো তৈরি হয়েছিল। এখান থেকে প্রশ্ন আসে, দেখো যে প্রথম বৌদ্ধ সংগীতি কবে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে। 483 খ্রিস্টপূর্বাব্দে প্রথম বৌদ্ধ সংগীতি কার সময়? অজাতশত্রুর সময়। কোথায় হয়েছিল? রাজগৃহে। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি 383 খ্রিস্টপূর্বে বৈশালীতে হয়েছিল, কালাশোকের সময়। তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল অশোকের সময়, পাটলিপুত্র। চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল কনিষ্কের শাসনকালে, কুণ্ডলবনে, কাশ্মীরে। তো এগুলো হচ্ছে, চতুর্থটা হয়েছিল 98 খ্রিস্টাব্দে, প্রথমটা 483, পরেরটা 383, তৃতীয়টা 250 খ্রিস্টপূর্বাব্দে অশোকের সময়, আর চতুর্থটা 98 খ্রিস্টাব্দে কনিষ্কের শাসনকালে। আবার বলছি, প্রথম বৌদ্ধ সংগীতি অজাতশত্রু, এটাই আসে বেশি। কার সময় হয়েছিল? প্রথম বৌদ্ধ সংগীতি অজাতশত্রু 483 রাজগৃহে। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি 383 কালাশোক বৈশালীতে। তৃতীয় বৌদ্ধ সংগীতি অশোক পাটলিপুত্রে 250 খ্রিস্টপূর্বাব্দে। চতুর্থ বৌদ্ধ সংগীতি কনিষ্কের শাসনকালে 98 খ্রিস্টাব্দে, কুণ্ডলবন, কাশ্মীরে। ক্লিয়ার? চতুর্থ বৌদ্ধ সংগীতির পর বৌদ্ধ ধর্ম দুই ভাগে ভাগ হয়ে যায়, হীনযান আর মহাযান। হীনযান আর মহাযান চতুর্থ বৌদ্ধ সংগীতির পর ভাগ হয়ে যায় কনিষ্কের শাসনকালে। এই প্রশ্নটাও আসে। ক্লিয়ার? বৌদ্ধ ধর্মের ইম্পর্টেন্ট প্রশ্ন আরও, যে বৌদ্ধ ধর্মের প্রথম মূর্তি কিসে তৈরি, কোন শৈলীতে তৈরি হয়েছিল? প্রথম মূর্তি তৈরি হয়েছিল মথুরা শৈলী, আর বেশিরভাগ মূর্তি তৈরি হয়েছিল গান্ধার শৈলী। মনে থাকবে, প্রথম মূর্তিটা হয়েছিল মথুরা শৈলীতে, বেশিরভাগ শৈলী তৈরি হয়েছিল, মূর্তি তৈরি হয়েছিল গান্ধার শৈলীতে। ক্লিয়ার এই পর্যন্ত? গৌতম বুদ্ধের মৃত্যু। এবার গৌতম বুদ্ধের মৃত্যুতে চলে আসি। অনেক কিছুই বললাম, মঠ, স্তূপ। গৌতম বুদ্ধের মৃত্যুতে চলে আসি। 80 বছর বয়সে 483-তে তার 483 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যু হয়। কোথায়? কুশীনগর বা কুশিনারা। 80 বছর বয়সে কুশিনারা বা কুশীনগরে তার মৃত্যু হয়। সেই মৃত্যুকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। তার মৃত্যুর চিহ্ন কি হচ্ছে? তার মৃত্যুর চিহ্ন হচ্ছে স্তূপ, তাই না? মৃত্যুর চিহ্ন হচ্ছে স্তূপ, আর নির্বাণের চিহ্ন হচ্ছে পদচিহ্ন। নির্বাণ হচ্ছে পদচিহ্ন, আর মৃত্যু হচ্ছে স্তূপ। মঠ, স্তূপ কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত।
গৌতম বুদ্ধ আরেকটা কথা বলেছিল, বিশ্ব দুঃখে ভরা, উপনিষদ থেকে নিয়েছিল এই কথাটা, এই বাক্যটা উপনিষদ থেকে নিয়েছিল। 80 বছর বয়সে গৌতম বুদ্ধের মৃত্যু হয়, যাকে বলা হয় মহাপরিনির্বাণ। বৌদ্ধ ধর্মে মহাপরিনির্বাণ কিভাবে হয়েছিল? চুন্দ দ্বারা অর্পিত ভোজন, অর্থাৎ চুন্দ নামে একজন সে ভোজন দিয়েছিল, তার ফলে নিদারুণ আমাশয়ে তার মৃত্যু হয়েছিল। তো গৌতম বুদ্ধের কাহিনী আরেকটু বাকি আছে, যেটা হচ্ছে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের মধ্যে মিল ছিল অনিশ্বরবাদ, অর্থাৎ ঈশ্বরকে বিশ্বাস করতো না। পুনর্জন্মে বিশ্বাসী ছিল বৌদ্ধ ধর্ম, কিন্তু অনিশ্বরবাদ অর্থাৎ ঈশ্বর ছিল না। এটা গৌতম বৌদ্ধ ধর্মে আছে, জৈন ধর্ম এটা সমানতা পাওয়া যায় এই বাক্যটা। বৌদ্ধ ধর্মের আরো ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বৌদ্ধ ধর্মে যারা গৃহস্থ থেকে যারা ধর্ম পালন করত তাদেরকে বলা হতো উপাসক, আর যারা গৃহস্থ ত্যাগ করে সন্ন্যাসী হতো তাদের বলা হতো ভিক্ষুক। বৌদ্ধ ধর্মে প্রবিষ্ট হওয়ার জন্য অর্থাৎ প্রবেশ করার জন্য 15 বছর বয়স হতে হবে, যাকে বৌদ্ধ ধর্মে কি বলা হয়? উপসম্পদা। কি বলা হয়? উপসম্পদা বলা হয় বৌদ্ধ ধর্মে। তো এখান থেকে অনেক প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আরেকবার ঝালাই করছি। 563 খ্রিস্টপূর্বাব্দে জন্ম, কপিলাবস্তু, লুম্বিনীতে, নেপালে। বাবার নাম শুদ্ধোধন, মায়ের নাম মায়াদেবী। 16 বছর বয়সে বিয়ে হয়। জন্মের চিহ্ন হচ্ছে ষাঁড়, গৃহত্যাগের চিহ্ন ঘোড়া, নির্বাণের চিহ্ন পদচিহ্ন, মৃত্যুর চিহ্ন স্তূপ, জ্ঞান প্রাপ্তির চিহ্ন বিপুল বৃক্ষ, ধর্মচক্র প্রবর্তন সেটার চিহ্ন হচ্ছে চক্র। নিরঞ্জনা নদীর তীরে, ফাল্গু নদীর তীরে তার জ্ঞান প্রাপ্তি হয় বৈশাখী পূর্ণিমার দিন। তার জন্ম বৈশাখী পূর্ণিমা, জ্ঞানপ্রাপ্ত বৈশাখী পূর্ণিমা এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমা। এই জন্য বৈশাখী পূর্ণিমা উৎসব, যেটা বৈশাখী উৎসব যেটা পূর্ণিমা উৎসব, সেটা বৌদ্ধ ধর্মের। এই বৌদ্ধ ধর্মের জীবন কাহিনী অর্থাৎ এই জন্ম মৃত্যু এটা কিসে লেখা আছে? চীনি পরম্পরা ক্যান্টন অভিলেখে। হ্যাঁ, অভিলেখতে লেখা আছে চীনি পরম্পরা ক্যান্টন অভিলেখ। অভিলেখের অধ্যয়ন কি বলে? ইপিগ্রাফি, তাই না? তো চীনি পরম্পরা ক্যান্টন অভিলেখতে আছে এই বৌদ্ধের জন্ম মৃত্যু সম্পর্কে। ক্লিয়ার? বৌদ্ধ যখন বাড়ি থেকে বেরোয় 4টা দৃশ্য দেখে বললাম। তার প্রথম গুরু, ইম্পর্টেন্ট প্রশ্ন, তার প্রথম গুরু ছিল অলার কলাম, দ্বিতীয় গুরু ছিল রুদ্রক্রাম পুত্র, পালি ভাষায় জ্ঞান দেয়। জ্ঞানকে ধর্মচক্র প্রবর্তন বলে, কারণ জনগণের ভাষা ছিল পালি। জ্ঞান প্রাপ্তির পরে 6 বছর কঠিন তপস্যা করে, তারপরে জ্ঞান প্রাপ্তি হয় কোথায়? বোধগয়ায়। কোন গাছের নিচে? বটবৃক্ষের নিচে। কোন নদীর? ফাল্গু নদীর তীরে, নিরঞ্জন নদীর তীরে। সেই জায়গাটার নাম হয় কি? বোধগয়া। প্রথম উপদেশ দেয় ঋষিপত্তনম সারনাথ উত্তরপ্রদেশে, বেশিরভাগ উপদেশ দেয় শ্রাবস্তী। কি ভাষায় দেয়? পালি ভাষায় দেয়। জাতক কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। মঠ কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। স্তূপ কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। কে বানিয়েছিল? অশোক। কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। প্রসেনজিৎ, উদয়ন এরা বৌদ্ধ ধর্মের অনুযায়ী। বিশ্বের সবথেকে বড় বৌদ্ধ মূর্তি হচ্ছে বৌদ্ধ স্তূপ হচ্ছে ইন্দোনেশিয়ার বড়বুদুরের স্তূপ। বৌদ্ধ ধর্মের প্রবিষ্ট হওয়ার জন্য 15 বছর বয়স হতে হবে, যাকে বলা হয় উপসম্পদা। বৌদ্ধ ধর্ম বাড়ি থেকে যারা ধর্ম পালন করতো তাদেরকে কি বলা হতো? তাদেরকে বলা হতো উপাসক। আর যারা গৃহস্থ ত্যাগ করতো সন্ন্যাসী, তাদের বলা হতো ভিক্ষুক। প্রথম মহিলা শিষ্যা ছিল তার মা গৌতমী, তার সৎ মা গৌতমী, এবং তার আনন্দ একজন, সে ছিল তার প্রিয় শিষ্য। আর ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কার সময় হয়? অজাতশত্রু। কোথায় হয়? রাজগৃহে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কার সময় হয়? কালাশোক, বৈশালীতে। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অশোকের সময় পাটলিপুত্র। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কনিষ্কের শাসনকালে কুণ্ডলবনে, কাশ্মীরে। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির পরেই বৌদ্ধ ধর্ম 2 ভাগে ভাগ হয়, হীনযান, মহাযান। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কোন ধর্মের সাথে যুক্ত? সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক।
অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। বুদ্ধের পুনর্জন্ম সম্পর্কে জানা যায় কি থেকে? জাতক থেকে। তো এখানে বৌদ্ধর প্রথম মূর্তি হয়েছিল মথুরা শৈলী, বেশিরভাগ মূর্তি গান্ধার শৈলী। বুদ্ধ বলেছিল বিশ্ব দুঃখে ভরা, কোথা থেকে নিয়েছিল? উপনিষদ থেকে। তো গৌতম বুদ্ধের এখানে প্রচুর প্রশ্ন আমি বললাম, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বারবার পরীক্ষায় আসে। গৌতম বুদ্ধের মৃত্যু 80 বছর বয়সে, 483 খ্রিস্টপূর্বাব্দে। তারপরেই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতেই 2 ভাগে ভাগ হয়ে যায় গৌতম বুদ্ধ কনিষ্কের শাসনকালে। বুদ্ধচরিতকে রচনা করেছিল অশ্বঘোষ। কার রাজসভায় ছিল? কনিষ্কের রাজসভায়। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির পরেই হয়েছিল। তো গৌতম বুদ্ধের এই যে কাহিনী আমি বললাম, অনেক প্রশ্ন আছে এর মধ্যে লুকিয়ে, যেগুলো বললাম মনে রাখবে, চেষ্টা করবে মনে রাখার। তার মৃত্যু কোথায় হয়? এটা আসে কুশীনগর বা কুশিনারা। কুশীনগর বা কুশিনারা। চুন্দ দ্বারা অর্পিত ভোজন দিয়েছিল, নিদারুণ আমাশয়ে তার মৃত্যু হয়। ক্লিয়ার? তো এই হচ্ছে গৌতম বুদ্ধের জীবনী। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম। প্রিয় ছাত্রছাত্রী, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। কারণ ধারাবাহিক বলতেও অনেক কিছু এদিক ওদিক হয়ে যায়, কোনো অসুবিধা নেই। হিস্ট্রি তো আগে পিছিয়ে লিখলেও কোনো অসুবিধা নেই। জাস্ট তোমাকে মনে রাখতে হবে আমি যে প্রশ্নগুলো বললাম সেগুলো সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। ইম্পর্টেন্ট প্রশ্ন আরও আছে, যেরকম দিব্যযান, মহাবংশ, হীনযান, মহাযান কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। এগুলো আসে প্রশ্ন, বারবার এই প্রশ্নগুলো আসে। লাইট অফ এশিয়া কাকে বলে? গৌতম বুদ্ধকে। এশিয়ার আলো কাকে বলে? গৌতম বুদ্ধকে। শাক্যমুনি কাকে বলে? গৌতম বুদ্ধকে। কোন বংশে জন্মগ্রহণ ছিল? অনেক জায়গায় ক্ষত্রিয় বংশ দেয়, কিন্তু শাক্য বংশে জন্মগ্রহণ করে। তো আজকে এই পর্যন্তই। গৌতম বুদ্ধ আশা করি ভালো লেগেছে। প্রচুর প্রশ্ন ছিল এর মধ্যে, ম্যাক্সিমাম প্রশ্ন বলে দিয়েছি, যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে।